জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো সবাইকে। এই বছর রথযাত্রায় মায়ের সাথে বেশ মজা করলেও ঠিক তার পরের দিনই আমি খুব অসুস্থ হয়ে পড়ি, আর যার কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়। আজকে ঠিক হসপিটালাইজড হওয়ার আগের দিন মা আর আমি মিলে দুজনে ঠিক করলাম কল্যাণীতে আজ রথযাত্রার যে মেলাটা হচ্ছে সেটা দেখতে যাব। আমাদের কল্যাণী কাঁচরাপাড়া মিলিয়ে বেশ কয়েকটা মেলা হয় রথের সময়, আর প্রত্যেকবার সব জায়গায় না গেলে ভালো করেই যাই। এক হচ্ছে রথতলা মন্দিরের মেলা, আর এক হচ্ছে এই সেন্ট্রাল পার্কের মেলাটা। তো আগের দিনের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা রথতলা মন্দিরের মেলা, যেই মন্দিরটা বহু বছরের পুরনো। আর এই সেন্ট্রাল পার্কের মেলাটা বিগত 3-4 বছর ধরেই হচ্ছে। এখানে একটা মন্দির আছে সেন্ট্রাল পার্কের, যেখানেই ওই মন্দিরের থেকে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামজিকে নিয়ে এসে সেন্ট্রাল পার্কের মতন করা হয়, আর এখানেই এক সপ্তাহ ধরে পুজো চলে। আর আমরা যখন গেছিলাম তখন জগন্নাথ দেব মাসি বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল, তাই মণ্ডপটা পুরোটাই খালি ছিল। তাই মা বলল চল আগে মেলাটা ঘুরে আসি, কারণ আর রাস্তাতেই আমাদের জগন্নাথ দেবের সঙ্গে দেখা হয়ে গেছিল। ভিডিও শুরুতেই তোমরা সেটা দেখে নিয়েছো। এবার তাহলে তোমাদের মেলাটা ঘুরিয়ে একটু দেখাই। মেলার ভিতরে ঢুকতেই সবার প্রথমে ছোট বড় খাবারের দোকান ছিল, আর এরকম ছোট বড় অনেক শপ ছিল যেখানে নিত্য নতুন জিনিসগুলো আমরা দেখতে পাই। আর ছোটদের জন্য তো অনেক রকমের দোলনা ছিল, নাগরদোলনা যেগুলোকে বলি। আর এখন এই জাতীয় ব্যাগ বা কিচেন বা হেয়ার ব্যান্ড, আয়না, এগুলো নতুন বেরিয়েছে যেগুলো কিনা উলের তৈরি। দেখতে ভীষণ যে কোনোই মেলা হোক একটা করে বুক স্টল আমরা দেখেই থাকি। তারপরে চলে গেছিলাম আমার ফেভারিট জায়গা ফুলের দোকানে। এখান থেকে কোনো ফুল মা না নিলেও বাইরে থেকে আমরা দারুণ দারুণ ফুল কিনেছিলাম, যেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তারপরে দেখতে দেখতে জগন্নাথ দেব চলে আসলো, আর কি ভিড়! আমিও চলে গেলাম সেই ভিড়ে সামিল হতে, রথের দড়ি টানতে। এত ভালো লাগলো কি বলবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। অনেক বকবক করে ফেললাম, আজকে আসি, আবার পরে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।